নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আপনারা একবার হলেও অবশ্যই বানাবেন। খুবই সহজ পদ্ধতিতে, যেভাবে বাইরে রেস্টুরেন্টে বা হোটেলে হয় ঠিক সেইভাবে বানাচ্ছি। এর জন্য আমি একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। শুধু মাঝখানে শক্ত অংশটা রেখে দেবো আর ফুলটা রেখে দেবো। সমস্ত ফুলকপিটা এভাবে ভালো করে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় ফুলকপির মধ্যে পোকামাকড় অনেক কিছু থাকে। সেজন্য অনেকটা জলে খুব ভালো করে এটা ধুয়ে নেবেন। খুব ভালো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে এটা জলের মধ্যে আমি এইভাবে 3-4 বার করে এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এইভাবে অবশ্যই ধুয়ে শুকনো করে মুছে নেবেন। তারপরে এর মধ্যে আমি সরষের তেল মাখাচ্ছি। এখানে আমি অবশ্যই সরষের তেল মাখাচ্ছি। আপনারা অবশ্যই সরষের তেলই মাখাবেন। সরষের তেল যদি আপনারা মাখান, দেখবেন যদি ফুলকপিটা পুরান বা ভাপান তাহলে একটুও বেশি পুড়ে যাবে না, গাটা একটু লাল লাল হবে, কিন্তু ভেতরটা খুব ভালোই থাকবে। কাঠের আগুনে আমি ফুলকপিটা এইভাবে তেল মাখিয়ে নিয়ে পুড়িয়ে নিচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে আপনারা এইরকম ধরনের রেসিপি হয়তো খেয়ে দেখেছেন, কিন্তু কোনোদিন বানাননি। কিন্তু বাড়িতে যদি একবার বানান, দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। ফুলকপিটা খুব ভালো করে এইভাবে পুড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেছনের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে এগুলো আমি হামানদিস্তের সাহায্যে ছোট ছোট টুকরো করে থেঁতো করে নেব। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতেও একটু বড় বড় টুকরো করে বা দরদরা ভালো করে বেটে নিতে পারেন। কিন্তু এইভাবে যদি আপনারা কেটে নিয়ে এটা হামানদিস্তাতে বেটে নেন, তাহলে দেখবেন একটু দানা দানা থাকবে, খেতে খুব ভালো লাগবে মুখে ফুলকপিগুলো পড়লে। ফুলকপিটা এইভাবে বেটে নিয়ে তারপর ফিরে আসছি। ফুলকপিটা বাটা হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটা 1 ইঞ্চি আদা আর 8-10টা মতন কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নেব। আপনারা ঝালটা যেমন পরিমাণে খাবেন সেই পরিমাণে দেবেন। এবার আমি ওই ফুলকপিটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম আর ডাল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটা পাতিলেবুর অর্ধেক এভাবে রস আমি দিয়ে দিলাম। চাট মশলা যেহেতু দেওয়া হয়েছে, লেবুর রসটা 1 চামচ পরিমাণ দিলেই হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে সামান্য একটু চিনি বা গুঁড়ো দিতে পারেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর সামান্য একটু এর মধ্যে হিং দিয়েছি, সেটা দেখানো হয়নি। দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট বল আকার করে নিয়ে এটা ছোট ছোট করে চ্যাপটা চ্যাপটা করে নেব। এইভাবে যদি আপনারা চ্যাপটা চ্যাপটা করে প্রথমে আকারটা করে নিয়ে তারপরে ভাজেন, তাহলে দেখবেন সময়টাও কম লাগছে আর ভাজার সময় ভেঙে যাবে না, তখন তাড়াহুড়ো করতে হবে না। সমস্ত এইভাবে আমি বানিয়ে নিয়ে তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সমস্ত বানানো হয়ে গেছে। এবার একে একে আমি গরম তেলের মধ্যে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। অবশ্যই এটা মিডিয়াম আঁচে ভাজবেন। খুব কড়া আঁচে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু ডালটা কাঁচা আছে, সেই জন্য কম আঁচে এইভাবে আস্তে আস্তে ভাজবেন। খুব ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন গাটা খুব সুন্দর করে লালচে সোনালি হয়ে গেছে, তখন তুলে নেবেন। এই পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চা কফি দিয়েও খেতে পারবেন, কিংবা ডালের সঙ্গে যদি খান, দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম মুগের ডালের সঙ্গে গরম গরম ধোঁয়াটা ভাত আর এই পকোড়া ভাজা থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না। আমি এই রেসিপিটা আজকে গরম চায়ের সঙ্গেই পরিবেশন করব। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে তাদের যদি বানিয়ে দেন, তারা বুঝতে পারবে না এটা বাইরে থেকে কেনা না বাড়িতে বানানো। অবশ্যই এই রেসিপিটা বানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। দেখুন কত সহজে এত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল। আপনারা ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন। ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই রেসিপিটা বানান। এইভাবে যদি রেসিপিটা বানান, দেখবেন বাড়ির সবাই আপনার খুব তারিফ করছে। ছোট থেকে বড় সবাই আবারও বানাতে বলছে, আর খেতেও খুব সুস্বাদু হয়।
দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। আমি এর উপরে বিট নুন আর চাট মশলা দিয়ে পরিবেশন করছি। আপনারা ঠিক খাবার আগেই এই বিট নুন আর চাট মশলাটা ছড়াবেন, খুব আগে থাকতে ছড়াবেন না, তাহলে বিট নুন থেকে জল বেরিয়ে যেতে পারে। দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর লাগবে। আর একটা খেলে মন ভরবে না, মনে হবে যেন আরো আরো খাই। আমি একটু সস দিয়ে পরিবেশন করেছি আর একটু চা দিয়ে পরিবেশন করেছি। অবশ্যই এই রেসিপিটা বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমায় জানাবেন। আরো কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। ফুলকপির আরো অনেক রেসিপি আমার রেসিপি লিঙ্কে গিয়ে দেখতে পাবেন। আবারও ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।